মিরাজ মনে হয় ভুলে গেছেন বাংলাদেশের ক্যাপ্টেন হলে কি অবস্থা হয়। যেই ক্যাপ্টেন্সির চেয়ারে বসেন তাকে অপমানিত হবার জন্য রেডি থাকতে হয়, চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, মিডিয়ার সমালোচনা শুনতে হয়, জনগণের গালি শুনতে হয়। অধিনায়ক হিসেবে কোথায় নতুনভাবে নতুন যুগ শুরু করবেন মিরাজ, পড়ে গেলেন এক মহা চ্যালেঞ্জে। এমনই একটা ম্যাচ উপহার দিলেন যেখানে বিভীষিকাময় স্মৃতি দিয়ে শুরু হয়েছে, যেখানে 100 রানে 1 উইকেট, সেখানে 105-এ যেতে 7 উইকেট উধাও। এ কেমন কথা? মিরাজরা পুরোপুরি অবাক হয়ে গেছেন, অবাক করিয়ে দিয়েছেন সকলকে। ব্যাটিংয়ের দিকে মনোযোগ দিতে গিয়ে, উপরে ব্যাট করায় নজর দিতে গিয়ে মিরাজ নিজের বোলিং সক্ষমতা হারিয়ে ফেলছেন ওয়ানডেতে। সবশেষ 5 ওয়ানডেতে কোনো উইকেট নাই, আর একটু বিশদভাবে দেখলে 26 ওয়ানডে 13 ম্যাচে কোনো উইকেট নাই। অধিনায়ক হিসেবেও খালেদ মাহমুদ সুজন, নান্নুদের মতো সাবেকদের এলিট লিস্টও চলে গেছেন, তবে পরাজয়ের দিক থেকে সেই এলিট লিস্ট। খালেদ মাহমুদ সুজন 15 ম্যাচে 15টা ম্যাচেই হেরেছেন, লিপু 7 ম্যাচে 7টাতেই হেরেছেন, নাইমুর রহমান দুর্জয় 4 ম্যাচে 4টাতেই হেরেছেন, মেহেদী মিরাজ এখন পর্যন্ত 5 ম্যাচের নেতৃত্ব দিয়ে 5টাতেই হেরেছেন, নান্নু 2 ম্যাচে 2 হার, রাজিন সালে 2 ম্যাচে 2 হার। এই হচ্ছে মিরাজের আমলনামা। অন্যদিকে লিটন দাস তো গোপাল ভাঁড়ের মতো আসছে লিটন যাচ্ছে লিটন, তকমা শুনেই যাচ্ছেন। লিটনের অবস্থা আরও নাজুক। 2023 সালের পর ওয়ানডেতে 2 অঙ্কে পৌঁছাননি লিটন দাস। হ্যাঁ, এমনই অবাক করার মতো ঘটনা। লিটন শেষ 6 ইনিংসের মধ্যে 4 বারই 0 রানে আউট হয়েছেন। 2023 সালের পর থেকে নিজেকে হারিয়ে খুঁজছেন এলকেডি। বাংলার বিখ্যাত মোনালিসা সবশেষ 19 অক্টোবর 2023 ভারতের পুনেতে খেলেন 66 রানের ইনিংস। সেই ম্যাচের 1 বছর 8 মাস পেরিয়ে গেছে, কিন্তু লিটন আর ওয়ানডে ফরম্যাটে নিজের রান করতে পারেননি 50-র ওপরে। শতকের প্রসঙ্গ এলে লিটনের আক্ষেপটা 3 বছর 4 মাসের। 2022 সালে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে শেষবার সেঞ্চুরি পেয়েছিলেন এই উইকেট কিপার ব্যাটার। গেল বছর সিরিজের মাঝপথে সরিয়ে নেওয়া হয়েছিল তাকে, এরপরে ডাক পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজে, কিন্তু নিজেকে প্রমাণ করা হয়নি তার। প্রেমাদাসা স্টেডিয়ামেও একই অবস্থা, শ্রীলঙ্কার বিপক্ষে 0। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ডও লিটনের। মোট 5 বার এশিয়ান এই প্রতিপক্ষের বিপক্ষে রান করতে পারেননি লিটন দাস। এ তালিকায় তার সঙ্গে আছেন পেসার রুবেল হোসেন। পরিসংখ্যান বলছে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ 16 ডাক মেরেছেন লিটন। ওপেনিংয়ে তার এখন জায়গা নেই, জায়গা দখল করেছেন তানজিদ তামিম, পারভেজ ইমন, নাইম শেখরা। তাই তো তাকে একটু নিচে নামিয়ে মিডল অর্ডারে খেলানো হচ্ছে, কিন্তু সেখানেও তিনি ব্যর্থ। এর আগে নির্বাচকরাও তাকে মিডল অর্ডারে খেলিয়ে খুব বেশি ফায়দা তুলতে পারেননি। তাহলে তাকে দলে নেওয়া কেন, এ নিয়ে উঠছে চারিদিকে প্রশ্ন।